Hello everyone, welcome back to another video. I am Shuma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। চালিয়ে যাও। কেউ কোনো কাজ করছে, কাজে সফল হচ্ছে ধীরে ধীরে, তাকে বলছি খুব ভালো কাজ হচ্ছে, চালিয়ে যাও। চালিয়ে যাও, ক্যারি অন। ক্যারি অন মানে চালিয়ে যাও। ক্যারি অন, ক্যারি অন, চালিয়ে যাও। শান্ত হও। কেউ খুব চেঁচামেচি করছে, রেগে গেছে, তাকে আমরা বলি শান্ত হও, কাম ডাউন। কাম ডাউন, শান্ত হও। কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। কি অদ্ভুত। যখন কোনো বিষয় নিয়ে আমরা অবাক হয়ে যাই, যে অদ্ভুত, তো কি অদ্ভুত, তো এরকম আমরা ব্যবহার করে থাকি বাংলাতে। এটাকে ইংরেজিতে কি বলবো? হাউ স্ট্রেঞ্জ। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। হাউ স্ট্রেঞ্জ, হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত। আমি আন্তরিকভাবে দুঃখিত। কারোর কথায় আমরা যখন দুঃখ পাই বা কোনো ঘটনা শুনে আমরা যখন খুব দুঃখ অনুভব করি, তখন আমরা বলি যে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটাকে ইংলিশে বলবো আই এম এক্সট্রিমলি সরি। আই এম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আই অ্যাম এক্সট্রিমলি সরি। আই এম এক্সট্রিমলি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা খুব দুঃখজনক। ঘটনাটা খুব দুঃখজনক, তখন আমরা বলি যে এটা খুব দুঃখজনক। দ্যাটস ভেরি স্যাড। দ্যাটস ভেরি স্যাড, এটা খুব দুঃখজনক। দ্যাটস ভেরি স্যাড। দ্যাটস ভেরি স্যাড, এটা খুব দুঃখজনক। ভাবিয়া করিও কাজ। আমরা বলি না যে কোনো কাজ করার আগে আগে ভাবো, তাহলে ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ। লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। আমি এটা করতে পারবো না। কোনো কাজ কেউ আমাকে করতে দিয়েছে, আমি হয়তো সেটা করতে পারবো না, আমি বলছি যে আমি এটা করতে পারবো না। আই ওন্ট বি এবল টু ডু ইট। আই ওন্ট বি এবল টু ডু ইট, আমি এটা করতে পারবো না। আই ওন্ট তার মানে আই উইল নট, আমি এটা করতে পারবো না। আই উইল নট বি এবল টু ডু ইট, এটাকে আমরা বলবো আই ওন্ট বি এবল টু ডু ইট। আই ওন্ট বি এবল টু ডু ইট, আমি এটা করতে পারবো না। আই ওন্ট বি এবল টু ডু ইট। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার কিন্তু এত কিছু বলাটা তোমার মানে তোমার থেকে আমি কেন শুনবো, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ, এরকম আমরা বলে থাকি। ইউ আর গোয়িং বিয়ন্ড ইয়োর লিমিট। ইউ আর গোয়িং বিয়ন্ড ইয়োর লিমিট, তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। ইউ আর গোয়িং বিয়ন্ড ইয়োর লিমিট। ওকে, বা এটাও বলতে পারি যে ইউ আর গোয়িং বিয়ন্ড লিমিট। ইয়োর কথাটা আমরা স্কিপ করতেও পারি, যে ইউ আর গোয়িং বিয়ন্ড লিমিট। এক্ষুনি করো। কোনো কাজ কাউকে করতে বলছি, সে বলছে পরে করব, আমি বলছি এক্ষুনি করো। ডু ইট অ্যাট ওয়ান্স। ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি করো। ডু ইট অ্যাট ওয়ান্স। ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি করো। কেন আমি পরোয়া করব? আরে ও কি আমার ধার ধারে নাকি, তাহলে ওর কথায় আমি কেন পরোয়া করব, এরকম আমরা বলি।
তাহলে কেন আমি পরোয়া করব? ওয়াই শুড আই কেয়ার? ওয়াই শুড আই কেয়ার? কেন আমি পরোয়া করব? ওয়াই শুড আই কেয়ার? আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার এটা বলতে পারি। আর কেন আমি পরোয়া করব? ওয়াই শুড আই কেয়ার? আমি কেন পরোয়া করব? কোথায় ছিলে? আরে তুমি এতক্ষণ আসোনি কেন? কোথায় ছিলে? কোথায় ছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন? ওয়্যার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে? ওয়্যার হ্যাভ ইউ বিন? ওয়্যার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে? আপনার নাম জানতে পারি? কারোর সঙ্গে আমাদের রাস্তাঘাটে যেতে আসতে পরিচয় হয়ে থাকে, যে কোনো মানুষের সঙ্গেই। আমরা হয়তো তার নাম জানি না, যখন জিজ্ঞেস করতে পারি যে আমি কি আপনার নাম জানতে পারি, তো এটাকে আমরা কিভাবে বলবো, কিভাবে জিজ্ঞেস করতে পারি? মে আই হ্যাভ ইউর নেম? মে আই হ্যাভ ইউর নেম? আমি কি আপনার নাম জানতে পারি? মে আই হ্যাভ ইয়োর নেম? মে আই হ্যাভ ইয়োর নেম? তোমার দিনটি সুন্দর হোক। তোমার দিনটি সুন্দর হোক। কারোর সঙ্গে হয়তো সকালের দিকে আমার কথা হয়েছে, বলছি সারাদিন তোমার ভালো কাটুক বা তোমার দিনটি সুন্দর হোক, এরকম আমরা কাউকে বলে থাকি। এটাকে ইংলিশে বলবো হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি সুন্দর হোক। হ্যাভ আ নাইস ডে। হ্যাভ আ নাইস ডে, তোমার দিনটি সুন্দর হোক। আপনার ভ্রমণ সুন্দর হোক। কেউ যখন বেড়াতে যায়, ঘুরতে যায়, তখন বলি না যে ভালো করে ঘুরে এসো, এরকম আমরা বলি। তাহলে আপনার ভ্রমণটা সুন্দর হোক। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ, আপনার ভ্রমণ সুন্দর হোক। হ্যাভ আ নাইস ট্রিপ। হ্যাভ আ নাইস ট্রিপ। আমার বলার কিছু নেই। ঠিক আছে, তোমরা যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল, আমার বলার কিছু নেই। এটাকে আমরা কিভাবে বলতে পারি? আই হ্যাভ নো ওয়ার্ডস। কি বলতে পারি? আই হ্যাভ নো ওয়ার্ডস। আই হ্যাভ নো ওয়ার্ডস, আমার বলার কিছু নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস। বা আমরা বলতে পারি আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছু নেই। কি বলতে পারি? আই হ্যাভ নাথিং টু সে, আমার বলার কিছু নেই। আই হ্যাভ নো ওয়ার্ডস বা আই হ্যাভ নাথিং টু সে। অনুগ্রহ করে বসুন। কেউ আমার বাড়িতে এসছে, তাকে আমি বসতে বলছি, তখন বলি অনুগ্রহ করে বসুন। এটাকে ইংলিশে বলবো প্লিজ হ্যাভ আ সিট। প্লিজ হ্যাভ আ সিট। প্লিজ হ্যাভ আ সিট, অর্থাৎ জায়গাটাতে বসুন বা জায়গাটা গ্রহণ করুন। সেরকম আমরা বলি যে ওখানে বসুন, সিট ডাউন, এরকম আমরা বলি সিট ডাউন, বসো। তো আমরা যখন কাউকে রিকোয়েস্ট করছি অনুগ্রহ করে বসুন, তখন বলবো প্লিজ হ্যাভ আ সিট। ওকে? এক কাপ কফি খান। কাউকে রিকোয়েস্ট করছি প্লিজ এক কাপ কফি খান। প্লিজ হ্যাভ আ কাপ অফ কফি। 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 আর একটু নিন। খেতে বসে কাউকে কোনো জিনিস দিয়েছি, সে তার খাওয়া কমপ্লিট, এবার বলছি যে আর একটু নিন, তখন কি বলবো আমরা? হ্যাভ আ লিটল মোর। হ্যাভ আ লিটল মোর, আর একটু নিন। হ্যাভ আ লিটল মোর। হ্যাভ আ লিটল মোর, আর একটু নিন। তোমার কোনো প্রশ্ন আছে? কোনো একটা আলোচনা আমরা করলাম, শেষ করার পরে জিজ্ঞেস করছি কাউকে তোমার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমার কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ
এনি কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমি সমস্যায় আছি। কাউকে বলছি আমি না খুব সমস্যায় আছি, আমি এখন ওখানে যেতে পারবো না, বা আমি এখন তোমার সাথ দিতে পারছি না, আমার কাছে এই জিনিসটা নেই, আমি সমস্যায় আছি, আমি দিতে পারবো না। বিভিন্ন কারণে আমরা ব্যবহার করে থাকি আমি সমস্যায় আছি। আই অ্যাম হ্যাভিং ট্রাবল। আই অ্যাম হ্যাভিং ট্রাবল। আমি সমস্যায় আছি। আই অ্যাম হ্যাভিং ট্রাবল। আই এম হ্যাভিং ট্রাবল। আমি সমস্যায় আছি। আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।